নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। চলো, আজকে সোমবার, মাকে আবার অফিস যেতে হবে। হট্টর হট্টর। আমার বাপি বেঁচে থাকলেই বলতো, বিকেল থেকে শুরু হতো বাপির কথাটা, যে চলো হয়ে গেল ছুটি, কাল থেকে আবার হট্টর হট্টর। খাওয়ার পরেই হাত মুখ ধুয়ে এসে ঘরে ঢুকে পড়ব। আমার বাপির অফিস যেতে ভালো লাগতো না। ধরো চলো চা খেয়ে নি, কথাগুলো মনে থাকে। মানুষ না থাকলে, এত বছর হয়েছে মারা গেছে, কিন্তু কথাগুলো ঠিক মনে আছে। আমরা ছোট, আমি ছোট হলেও তাও কথাগুলো, তখন তো ছোট ছিলাম, কথাগুলো এখনো কানের মধ্যে বাজে। চলো চা খেয়ে নি। এই যে ওই সর্ষে পোস্ত নিয়ে আসা হয়েছে, ওই জন্য ওটা গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে। হচ্ছে যে এবারে যে কালো সর্ষেটা আনা হয়েছে না, যতই যা কিছু দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হচ্ছে, তারপরেও তেতো হচ্ছে। তারপর কি বলো তো, কী করে বুঝলাম সর্ষেটা তেতো? কিছুতে যদি ফোড়ন দিই না, সেটাও দেখছি মানে একটু বেশি যদি সর্ষে পড়ে যায়, তাহলে সেটাও তেতো হয়ে যাচ্ছে। তার মানে এবারে কালো সর্ষেটাই ভালো নয়, মানে তেতো হচ্ছে। মা একদিন বলছে, মা না যতবারই বাড়ছি কম করে কালো সর্ষে দিচ্ছি, সাদা সর্ষে বেশি করে দিচ্ছি, পোস্ত দিচ্ছি বেশি করে, তারপরেও এরম তেতো হচ্ছে কেন? তা আমি সেই কিসে একদিন ডালে ফোড়ন দিয়েছি, তখন দেখলাম ডালটাও একটু বেশি করে ফোড়ন পড়ে গেছে, সর্ষে ফোড়ন, তিতকুটে হয়েছে। তখনই বুঝলাম যে এবারে কালো সর্ষেটাই তেতো, তিতকুটে ভাব। তা যাই হোক, ওই জন্য ওই সর্ষে পোস্ত বাটাটা নিয়ে এলাম, মানে গুঁড়োটা। ওটা ভালো, বেশ এই সানরাইজের থেকে ইমামিরটা ভালো হয়। আর হচ্ছে যেদিকে আজকে আর বেশি কিছু করব না। কালকে তো মাংস করেছিলাম, আর শনিবার দিন ওই ডাটা চচ্চড়ি করেছিলাম, ওটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা বার করে গরম করে নেব। আর এখানে তো ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছ হলে আর কিছু লাগে না। আর ইলিশ মাছটা এত ভালো, তোমাদের কি বলবো, একদম অল্প একটুখানি তেল দিয়েছি কড়ায়, আর কতটা তেল বেরিয়েছে। তা মাকে বললাম, মা একটু গরম তেল রেখে দেবো ইলিশ মাছের? মা বললো, হ্যাঁ রেখে দে। ওই দেখো না, একটুখানি এক ফোঁটা তেল দিয়েছিলাম আর তেল বেরিয়েছে। ওই জন্যে একটু তেলও রেখে দিয়েছি ভাত দিয়ে খাবো বলে। আর আমার না মাছ ঝোলের থেকে ভাজা খেতে খুব বেশি ভালো লাগে যে কোনো। আর এদিকে দেখো সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, ভালো হয়েছে মাছের ঝালটা খেতে। আর এই যে বাটিতে তেলও তুলে রেখেছি, এই ইলিশ মাছের তেল খেতে কি ভালো লাগে না, গরম ভাত দিয়ে। তা যাই হোক, এবারে আজকে আর বেশি কিছু রান্না নেই, এই অল্প এইটুকুনি রান্না, আর যা রয়েছে সেটা গরম করব। আর এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, হলুদ সব দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে নিয়ে আর মাছগুলো দিয়ে দেবো। তা ওদিকে মার গরম জল দিয়ে এলাম, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, হয়ে যাবে গরম গরম ভাতে আর ইলিশ মাছের তেল। আর একটা কাঁচা লঙ্কা হলে আর কি চাই। তা যাই হোক, ভাবছি আজকে মাতৃদিবসে মাকে একটা সারপ্রাইজ গিফট দেবো। কী বলো তো, অনেক দিন ধরেই মা বলছে একটু খাবে, পাটিসাপটা। তা শীতকালে তো বলবে সবাই, এত গরমে গরমে কেন বলো তো, শীতকালে তো করে দিতে পারিনি মাকে সেভাবে, করেই দিইনি এবছর, কেননা মা খাবে খাবে করছিল, এবার সুগারটা তখন বেশি ছিল, ওই জন্য করে দিতে পারিনি। তা এখন তো সুগারটা একটু কম আছে, এবার ডাক্তার বলেছে একটু আধটু এসব খেতে, মানে খেতে পারেন অল্প। তা ওই জন্য অল্প একটুখানি করব মার আর মেয়ের জন্যে, মাকে দেব। ওই মাতৃদিবসের ওটাই সারপ্রাইজ গিফট। কালকে মাতৃদিবস হয়ে গেছে, তা আজকে ওইটাই সারপ্রাইজ গিফট। ওই খেতে ভালোবাসে তো, খাবার পেলেই খুশি। তা যাই হোক, এই বাসন কটা রয়েছে মেজে ফেলবো। আর হচ্ছে যে শাড়ি টাড়ি কী দেবো, অনেক শাড়ি আছে, আর ওই সব দিয়েও লাভ নেই। হচ্ছে যে এই মাতৃদিবস কি হয় ওই একদিন, মাতৃদিবস রোজই। মাকে ভালোবাসলে, মাকে যত্ন করলে সেটাই মাতৃদিবস, তাই না? মানে মাকে ভালোবাসলে তাহলে মানে মানে বলে না যে পৃথিবীর সব কিছু পাওয়া হয়ে গেল, সেটাই হচ্ছে কথা। আর হচ্ছে যে মাকে আদর যত্ন করলে, মাকে ভালোবাসলে, মাকে দেখলে,
এটাই অনেক কিছু। অনেকে আছে না, মা বাবাকে বলো না, অনেক ছেলেমেয়েরা আছে বাবা মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তারপর আকথা কুকথা বলে। ওগুলো করা উচিত নয়। যার জন্যে পৃথিবীর আলো দেখেছি তাকে অত অযত্ন করা, এই করা, আর তার জন্যে একটা দিন দিন নাকি সারাটা জীবন তার জন্যে মানে দিয়ে দিলেও, বিলীন করে দিলেও, মানে বিলিয়ে দিলেও মানে হয় না, মানে স্বাদ পূরণ হয় না, তাই না? যার বাবা মা নেই তারা বোঝে। আমাদের যেমন ছোটোবেলা থেকে বাবা নেই, তা বাবার জন্যেও তো কষ্ট হয়। যে ছোটোবেলায় আমরা ভাবতাম সবাই বাবা বলে ডাকে, আমরা ডাকতে পারি না, এটা তো একটা কষ্ট না। এই যে আজকে তো ব্রেকফাস্টে ভাতই খেয়ে নেবো, কেননা মা বললো যে ইলিশ মাছের তেলটা রয়েছে না, মা বললো গরম গরম ভাত দিয়েই ভালো লাগবে, তা সকালবেলা ভাত খেয়ে নে, দুপুরবেলা যাই হোক কিছু খেয়ে নিবি। তাই এই যে ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের তেল আর ডাঁটা চচ্চড়িটা গরম করেছি। আর চাটনি তো আর একদিনে শেষ হয় না, চাটনিটাও রয়েছে, এই দিয়েই হয়ে যাবে। কত ভাত দিয়েছো? এই যে সকালবেলা তো ভাত খেয়ে নিয়েছি, আর দুপুরবেলা সেরমভাবে কিছু খাইনি, ওই 4টে বিস্কুট খেয়ে নিয়েছি, ওতেই হয়ে গেছে। তারপর এই ক্ষীরটা করলাম, একটু নারকোলের পুর ছিল, আর ওর মধ্যে একটু দুধ ফুট দিয়ে আর ক্ষীর মতন একটু করে দিলাম। আর ফ্রিজে একটু গুড় ছিল, ওই কী বলে খেজুর গুড় ছিল, ওইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে আর ব্যাটারটা তো আগে থাকতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই বিকেলবেলা, মানে বিকেলও হয়নি তখনও, দুপুর থেকেই বসে বসে এইসব করছি, কারণ না করলে হবে না, এই করতেও তো সময় লাগে বলো। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে তাই, না হলে তো এইসব করতে গেলে একটু সময় লাগে, এগুলো ভিজিয়ে রাখা, তারপরে ক্ষীরটা তৈরি করা, ক্ষীরটা তৈরি করতেই তো অনেকটা সময় লাগে। আজকে আর রুটি করব না মার জন্যে, কারণ এই টাইমটা মার রুটি করে রেখে দিই, দুটো রুটি করব না, এইসব করছি, এতেই হয়ে যাবে। যাই হোক, মা দেখেও একটু খুশি হবে। তা আমি তো এটা রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, মা দেখে খুব খুশি হয়েছে, এসে বলছে মানে ঘিয়ের গন্ধ পেয়েছে অফিস থেকে ঢোকার সময়, ভেবেছে সুজি করেছি আমি, তো জানে না পাটিসাপটা করেছি। তা যাই হোক, খুব খুশি হয়েছে। আর আমি রাগ করি কিছু খেতে মানে গেলে, কিন্তু পরে ঠিক করে দিই। আসলে ভাবি তো সুগারটা বেড়ে যাবে, ওই জন্যেই, ভালোর জন্যেই বলি। মাঝে মধ্যে এইসব করে দিলেও একটু খেতে ভালোবাসে তো, কিন্তু বেশি খেলে আবার কী হয় বলো তো, সুগার বেড়ে যায়। মার জন্যে আমি আম খাই না জানো, আমার সবথেকে প্রিয় ফল হচ্ছে আম। সেই আম মার জন্যে, আম খেলেই প্রচুর হু হু করে সুগার বাড়ে, ওই জন্যে আমও আমি খাই না এই মার জন্যে, যে সুগার বেড়ে যাবে বলে। এক ফোঁটা এই গরমকাল ভোর আমি পাকা আম নিয়ে আসি না তো, ওই আমি আনলেই মা খেতে চাইবে, আর মার সামনে আমি একা খেতেও পারি না, খারাপ লাগে, তাকিয়ে থাকে। তা ওই জন্যে না, মা খাবে না যখন আমি আর আনবো না। যাই হোক, ওই জন্যে 17 সাল থেকে আমি চায়ে চিনি খাই। শুভ সন্ধ্যা। এই যে সন্ধ্যেবেলা মা এলো, ডগি দুটোকে খেতে দিলাম, বিস্কুট দিয়ে এলাম। আর এদিকে এটা ধরতে পারো মাতৃদিবসের গিফট। মা তো সেরমভাবে মানে মার তো সব কিছুই, জামা কাপড়, শাড়ি টাড়ি অনেক আছে। তা যাই হোক, অনেক দিন ধরে পাটিসাপটা খেতে চেয়েছিল, তাই করে দিলাম আজকে, সারপ্রাইজ গিফট এটা মার। খেয়ে নি, মা জানেই না আমি করছি, মা জানে সুজি করছে। যাই হোক, হ্যাঁ, এটা হচ্ছে মাতৃদিবসের সারপ্রাইজ গিফট এসছে। চলে যাচ্ছিল মুখ টুক দিয়ে শুঁকে, কাল মাংস ভাত খেয়েছে, আজকে দই ভাত খাবে না। আর যেই মা বলেছে দাঁড়া সুন্দরীকে ডেকে দিয়ে দিব, ওইখানে অবধি চলে গেছে, আবার ঘুরে এল। আমি মাকে তাই বলছি, এগুলো কেউ না দেখলে বিশ্বাস করবে না, অত দূর চলে গেল, গিয়ে মা যেই বলে সুন্দরীকে ডাকে, আবার ঘুরে কি মনে হলো চলে এলো। বড়টা আছে, দই দিয়ে ভাত খাবে না, ও মাংস ভাতই খাবে। কেন তোরা দই দিয়ে ভাত দিয়েছিস? হ্যাঁ, দই খাবে না, রোজ মাংস ভাত দিতে, রোজ মাংস ভাত দিতে হবে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।